মেদিনীপুরের মাটিতে যে বীজ বাষ্প চলছে, যেখানে ধর্মের উত্তেজনা এত বেশি, যেখানে ধর্মের সুরসুরানি এত সহজে মানুষকে দেওয়া যায়, যেখানে তকবীরের আওয়াজ মসজিদে নেই, যেখানে তকবীরের ধ্বনি মসজিদে পাওয়া যায় না, যেখানে জয় শ্রীরামের ধ্বনি মন্দিরে পাওয়া যায় না, তকবীরের ধ্বনি জয় শ্রীরামের ধ্বনি রাস্তাঘাটে চিৎকার দিয়ে পাওয়া যায়, এই সমাজে দাঁড়িয়ে সাম্যের কথা বলা বড় মুশকিল। এই সমাজকে তকবীরের আওয়াজ দিতে গেলে, রাস্তায় দিলে এ সমাজের লোক চিৎকার করে তকবীর দিবে। কিন্তু আমি আপনাদেরকে একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই, আমরা যারা এখানে এসেছি, আমরা কিন্তু একটি কাণ্ডের, একটি শিকড়ের বিভিন্ন ডালপালা। আমার আলোচনা শুধুমাত্র কোনো ধর্মের ভিত্তিতে নয়। আমি এখানে আলোচনা করার আগে আমি সেই জন্য সমস্ত মানুষকে বলছি, আমি আপনাদেরকে আঘাত করার জন্য বিজেপিকে ভোট দেন, আমি জানি এগুলো, কিন্তু বিশ্বাস করুন আমি না আপনাদের কাউকে আঘাত করার জন্য আসিনি, আমি আপনাদের কাউকে ছোট করার জন্য আসিনি। আমি কখনো আশা করছি না যে আপনারা সবাই আমাকে সমর্থন করবেন, এটাও আমি আশা করি না। কিন্তু আমি সব সময় যে হুজুর কিবলা, যাকে আমরা আব্বাজান বলি, যাকে বাবা বলতেন আপনারা, তার আদর্শ নিয়ে আমি চলার চেষ্টা করেছি। আর এই আদর্শতে আমি অনেক পিছিয়ে গেছি, অনেক পিছিয়ে গেছি। আমি শুধু তার আদর্শকে যদি ছেড়ে দিতাম, আজকে না আমি অনেক বড় একটা পদ পেতে পারতাম। আজকে আপনি দেখতেন আমার কাছে তো রাজ্য সরকারের সিকিউরিটি আছে, রাজ্য সরকারের সিকিউরিটি না থাকলে আমাকে কেন্দ্র সিকিউরিটি দিয়ে দিত, কেন্দ্র সিকিউরিটি দিত না, আমি প্রাইভেট এজেন্সি থেকে নিয়ে অনেক বড় সিকিউরিটি নিতাম, আমার কাছে অনেক কিছু থাকতো। কিন্তু না, আমি না এই জন্য আমি না এই সংগঠন আমরা বানাইনি। আমরা বানিয়েছিলাম সমাজে একটা লোক থাকবে, একটা শ্রেণী থাকবে। বাবা সব সময় বলতেন সমাজে একটা শ্রেণী থাকবে যাদের আওয়াজ কেউ তুলবে না, কেউ তুলবে না বাবা। আর এই বাবলু ঝুলকি যে মারা গিয়েছিল, বাবলু ঝুলকির জন্মের ইতিহাস এখান থেকেই শুরু, আইমার জন্ম এখান থেকেই শুরু। বাবলু ঝুলকির আওয়াজ তখন না তো সিপিএম শুনেছিল, না তো তৃণমূল, তখন তো বিজেপির অত বলবালা ছিল না, শুনেনি। কেন? এই সমাজের লোকটা ছিল নিপীড়িত, সাধারণ মানুষ, সাধারণ লোক। আমরা এখানে আইমাকে সেই সাধারণ লোকের ভয়েস বানিয়েছি। সুতরাং আপনি আমাদের এখানে এসে বসেছেন, আপনি যখন আলোচনা হবে তখন আপনি আপনার এই আলোচনা আপনার পরিবারের সাথে গিয়ে আলোচনা করবেন। আপনি গিয়ে পার্টি অফিসে গিয়ে যদি বলেন, আপনার পার্টি অফিসের নেতা বলবে ও তো অমুক দলের টাকা খেয়ে নিয়ে আমাদের বিরুদ্ধে বলেছে, ও মোল্লা লোক এখন ভোটের জন্য হিন্দু মুসলমান এক হওয়ার কথা বলছে, ও সব তৃণমূলের লোক, ওরা ভোটটাকে আমাদেরকে যাতে হিন্দু রাষ্ট্র গঠন না হয় সেই জন্য তারা আমাদেরকে ভুল বোঝাচ্ছে, ওদের কথা বিশ্বাস করা যাবে না, এ কথা বলবে তারা। কিন্তু আপনি আপনার না সন্তানের সাথে, আপনি আপনার ছেলের সাথে, আপনি আপনার মেয়ের সাথে, আপনার ওই ছেলে যে কলেজে পড়ে, আপনি তাকে গিয়ে আমার কথা বলবেন যে দেখ এরকম এরকম করে একজন মানুষ বলছিল। আপনার ছেলে যদি শিক্ষিত হয়, আপনার স্ত্রী যদি সংসারে কাজ করে, ও কিন্তু আপনাকে আমার ব্যাপারে যে রায় দিবে সেই রায়টা আপনি গ্রহণ করবেন। আমি বলছি না যে আমার পক্ষে ভালো বলবে কি মন্দ। সম্মানিত ভাইরা, রাজনৈতিক লড়াইয়ের কেন্দ্রবিন্দুতে থেকে আমাদের সবচেয়ে বড় সমস্যা, আমরা বিভাজিত হয়ে গেছি। কিন্তু আমি আজ আলোচনায় আপনাদেরকে মুসলমানদের অধিকার নিয়ে কোনো কথা এখন শুরু করবো না। আমি বলবো হিন্দু ভাইদের জন্য, যারা আজকে সংখ্যালঘু, সংখ্যা যারা এখানে কম, আমি তাদেরকে বলবো, একজন হিন্দু সমাজের লোক তিনি জেনে নিন, ভারতবর্ষের মাটিতে তিনি 80% হিন্দু, 80% ভারতবর্ষে, পশ্চিমবঙ্গে 70 থেকে 75% মানুষ হচ্ছেন হিন্দু এবং 80% কৃষিজীবী মানুষ। আপনি রাম রাজত্বের স্বপ্ন দেখছেন, আপনি হিন্দু রাষ্ট্রের স্বপ্ন দেখছেন, ভালো জিনিস।